রাজপথের অগ্নিপুরুষ ইসাক সরকার ঢাকা ৭ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী। বাংলাদেশ ছাত্র রাজনীতির এক অগ্নিমুখী নাম ইসাক সরকার। তিনি শুধু একজন সংগঠক নন, বরং আন্দোলন সংগ্রামের এক অনন্য প্রতীক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সংগ্রামী সভাপতি হিসেবে তিনি দীর্ঘ সময়ে রাজপথে নেতৃত্ব দিয়ে এসেছেন। স্বৈরাচারী ও বাকশালী সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ইসাক সরকারকে বহুবার কারাবরণ ও নির্যাতনের শিকার হতে হয়েছে। আন্দোলন সংগ্রামের ইতিহাসে তিনি ২৫০-এরও বেশি মিথ্যা মামলার আসামি, যা ছাত্র রাজনীতির ইতিহাসে বিরল। জীবনে অনেকটা সময়ে কাটতে হয়েছে কারাগারে, অন্ধকার প্রকোষ্ঠে, এমনকি কারাবন্দী অবস্থায় পিতৃবিয়োগের মতন কঠিন শোক সহ করতে হয়েছে তাকে। শুধু ইসাক সরকার নয়, তার পরিবারও সংগ্রামের এক উজ্জ্বল উদাহরণ। বড় ভাই সাহসী নেতা ইয়াকুব সরকার হাসিনা সরকারের ১৯৯৬ থেকে ২০০১ সাল আমলে আন্দোলনের সময় ১৫২ মামলার আসামি হয়ে দীর্ঘ ৩ বছর কারাবন্দী ছিলেন। আরেক ভাই ইসমাইল সরকার কোনো রাজনীতি না করেও কেবল সরকার নাম কারণে ষড়যন্ত্রমূলকভাবে ৬০ মামলার আসামি হন এবং একাধিকবার কারাবন্দী হন। বর্তমান ঢাকা ৭ আসনের ইসাক সরকার এলাকার মানুষের সমস্যা সমাধানে সরাসরি কাজ করছেন। জলাবদ্ধতা নিরসন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, রাস্তাঘাট সংস্কার, মসজিদ মন্দির সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে তার সক্রিয় ভূমিকা ইতিমধ্যে এলাকাবাসী প্রশংসা করিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা ৭ আসনের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী। ইসাক সরকারের প্রতিশ্রুতি দিয়েছেন, মনোনয়ন পেলে এলাকার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য নিজেকে উৎসর্গ করবেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাহসী নেতৃত্ব ও ত্যাগের কারণে তৃণমূল নেতাকর্মী ও এলাকাবাসীর কাছে ইসাক সরকার এখন আশার আলো। তারা মনে করেন, যিনি আন্দোলন সংগ্রামে রাজপথে জীবন বাজি রেখে লড়াইছেন, তিনি ক্ষমতায় এলে জনগণের পাশে থাকবেন নির্ভরতার প্রতীক।